স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। ক. খেলোয়াড়দের পোশাককে বলে অ্যাপ্রন, জার্সি না রেনকোট? সঠিক উত্তর হবে জার্সি, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের দিদি, পিসি না বোন? সঠিক উত্তর হবে বোন, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. একটি লুপ্ত জীবিকা হলো কম্পিউটারের দোকান, শাঁখা ফেরি করা না কর্মকার? সঠিক উত্তর হবে শাঁখা ফেরি করা, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. ভূমিকম্প প্রবণ এলাকায় মাটির, কাঠের না ইটের তৈরি বাড়ি দেখা যায়? সঠিক উত্তর হবে কাঠের, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. বেশি ধস নামে খনি, সমতল না মালভূমি অঞ্চলে? সঠিক উত্তর হবে খনি, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. নিচের বাক্যগুলি ভুল না ঠিক লেখো। 1 × 5 = 5। ক. শীতের সময় সুতির শাড়ি পরা ভালো, এটা হবে ঠিক। খ. বাড়ির সবাইকে নিয়ে তৈরি হয় সমাজ, এটা হবে ভুল। গ. উইয়ের বাসাকে চাক বলা হয়, এটা হবে ভুল। ঘ. কর্মকার মাটির জিনিস তৈরি করে, এটা হবে ভুল। ইঙ. পাট হলো পাট গাছের আঁশ, এটা হবে ঠিক। 3. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. সিনথেটিক উল ড্যাশ নামে পরিচিত? শূন্যস্থানে বসবে ক্যাশ মিলন। খ. একজন রাজমিস্ত্রি ইট গাঁথেন ড্যাশ হাতে নিয়ে? শূন্যস্থানে বসবে কর্নিক। গ. দরমা হলো এক ধরনের ড্যাশ? শূন্যস্থানে বসবে ছেঁচা বাঁশ। গ. পোস্ট অফিসকে বাংলায় ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে ডাকঘর। ইঙ. মাথা গোজার ঠাইকে বলে ড্যাশ? শূন্যস্থানে বসবে বাসস্থান। 4. যেটি বেমানান সেটিকে গোল করো। 1 × 4 = 4। 4টে করে শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আলাদা বা বেমানান সেটাকে তোমাদেরকে গোল করতে হবে। কয়েকটা দেখো, দেওয়াল, মেঝে, পাতা, ছাদ। এখানে বেমানান শব্দ হচ্ছে পাতা, এটাকে আমরা গোল করে নেব। খ. মুর্শিদাবাদ, গঙ্গা, মালদা, বীরভূম। এখানে বেমানান হচ্ছে গঙ্গা, তো এটাকে আমরা গোল করে নেব। গ. ইট, বালি, সিমেন্ট, ধুতি। এখানে বেমানান শব্দ হচ্ছে ধুতি, তাই ধুতিটাকে আমরা গোল করে নেব। ঘ. বালি, সিমেন্ট, পাথর, তাপ। এখানে বেমানান শব্দ হচ্ছে তাপ, তো এটাকে আমরা গোল করে নেব। 5. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। অর্থাৎ তোমাকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো, প্রথম রয়েছে কয়েকটা, এই পশু দল বেঁধে কাজ করে, এটা মিলবে খ স্তম্ভের হাতি এর সাথে। খ. মায়ের বোন, এটা মিলবে খ স্তম্ভের মাসি এর সাথে। গ. সামাজিক প্রাণী, এটা মিলবে খ স্তম্ভের মৌমাছি এর সাথে। এবং সব শেষেরটা দেখো, ঘয়েরটা, সাদা শাড়ি ও ব্লাউজ, এটা মিলবে খ স্তম্ভের নার্স এর সাথে। 6. নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 × 5 = 5। ক. পারিবারিক জীবিকা কাকে বলে? উত্তর. বহুকাল ধরে বংশ পরম্পরার পরিবারের লোকেরা একই ধরনের কাজ করাকে পারিবারিক জীবিকা বলে, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক ইত্যাদি। খ. ম্যাপ শব্দের অর্থ কী? উত্তর. ম্যাপ শব্দের অর্থ মানচিত্র। গ. যাযাবর কাদের বলে? উত্তর. যারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাদের যাযাবর বলে। ঘ. ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে? উত্তর. প্রথমে কঞ্চির বেড়াকে তৈরি করতে হবে, তারপর তাতে মাটির প্রলেপ লাগিয়ে দেওয়াল তৈরি করাকে ছিটে বেড়ার দেওয়াল বলে। ইঙ. রাজমিস্ত্রিরা ওলনদড়ি কেন ব্যবহার করেন? উত্তর. রাজমিস্ত্রির গাঁথনি ঠিক হয়েছে কিনা তা দেখতে ওলনদড়ি লাগে। 7. নিম্নলিখিত জিনিসগুলির চিহ্ন অঙ্কন করো। 1 × 2 = 2। অর্থাৎ যে অপশানগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে ছবি আঁকতে হবে। কয়েকটা দেখো ফুলের বাগান, কয়েকটা দেখো পুকুর। তো তোমরা স্ক্রিনে প্রথমে দেখে নাও ফুলের বাগানের ছবি। এইভাবে তোমরা ছবিটা আঁকবে খুব সুন্দরভাবে। তোমরা কালারও করতে পারো কিংবা রুল দিয়েও ছবিটা আঁকতে পারো।
তারপরে তোমরা চিহ্নিত করবে ফুলের বাগান। তারপরে দেখো এখানে একটা পুকুরের ছবি আমি দিয়েছি। তো পুকুরের ছবিটা এইভাবেই তোমরা আঁকবে, রুলে করে খুব সুন্দরভাবে এঁকে নেবে এবং এটাকে চিহ্নিত করবে পুকুর বলে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।